হ্যালো বন্ধুরা, মিষ্টির হোম কিচেন চ্যানেলের নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আমি পুনেতে ছোট্ট সংসারের গল্প নিয়ে চলে আসলাম আবার। তো সকাল এখন আর নাই, প্রায় 11:30টার মতো বেঁচে গেছে। সকালে আজকে আর কোনো কিছু ভিডিও করা হয়নি। তো খাওয়া দাওয়া সবই হয়ে গেছে, মামাদের বাবাও চলে গেছে, মামা আবার ঘুমিয়েও পড়েছে খেয়ে দিয়ে। তো এখন আমি রান্না করব, আমার স্নান টান সব হয়ে গেছে। তো ওকে আমি ঘুমাচ্ছে বলে আমি স্নান টান সেরে নিয়েছি, পূজা টুজাও সব করে নিয়েছি। তো এখন রান্না করব, আজকে কোনো কিছু করব না তেমন একটা। তো 5 রকমের সবজি দিয়ে আজকে একটু রান্না করব। তো আর ডাল আর 5 রকমের সবজির তরকারি করব আর ভাত করব। চলো তোমরা দেখতে থাকো। এই দেখো, কালকে আমি এটা পেন্টিং করেছি। কালকে ওই মাসির ঘর থেকে এসে তো বিকালবেলা মা ঘুমোচ্ছিল অনেকটাই সময়। তো আমি কী করবো, আমি বলি এই পাশটা পেন্টিং করি। তো এই পাশটা তো করেছিলাম, তোমাদের দিকে দেখিয়েছি। তো এখন এই দেয়ালটাতেও করে নিয়েছি। দেখো তো কেমন লাগছে তোমরা জানিও। তো এই পাশে দেখো ঠাকুরকে পুজোও দেওয়া হয়ে গেছে আমার। তো এখানে পূজা করে নিয়েছি। আর এদিকে দেখো সাঁই ঠাকুরটা রেখেছি। আর বাকি যে এই রকম যে ঝাড়গুলো নিয়ে আসছি, মানে প্লাস্টিকের ইগুলো ফুলগুলো, ওগুলোকে না সেট করব। তো ওইগুলো নিয়ে এসেছিলাম তো কিনে অনলাইন থেকে। সেগুলো জানো তো ভালো নয়। তো একটা মিস্টেক আসছে, মানে একটা খারাপ আসছে। তো সেই জন্য ওটাকে আবার পাল্টাতে পাঠিয়েছি। তো ক্যান্সেল করেছি। তো আবার আমি অর্ডার দিয়েছি, আসবে হয়তো খুব তাড়াতাড়ি। তো সেইগুলো ভালো করে ডিল করে তারপরে আমি লাগাবো, জন্য আর লাগাইনি। তো দেখো এখানে তুলসী গাছ একটা লাগিয়েছিলাম, তো কত সুন্দর হয়েছে। দেখো একটা মানি প্ল্যান্ট গাছ লাগিয়েছি। চলো যাই হোক, তো কেমন লাগছে তোমরা জানিও। ঘরটা এই পাশটা এত সুন্দর সুন্দর লাগছে কিনা তোমরা জানিও। এই যে এই কালারটা করেছি, এগুলো কি ভালো লাগছে নাকি তোমরা জানিও। আর এদিকে আমাদের ফটোটাই গাছের কাছে রেখেছি। চলো মামা এখানে ঘুমোচ্ছে, ঝটপট রান্না সেরে নিই, তারপরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। চলো। তো তারপরে গিয়েছিলাম রান্না করতে। দেখো এখানে প্রথমে সবজিগুলোকে ভালোভাবে ধুয়ে কেটে তেলে ভালো করে ভেজে নেব। তো এখানে পটল, ফুলকপি, পালং শাক আর হচ্ছে গাজর, আলু সব দিয়েছিলাম, ফুলকপি, বাঁধাকপি। তো সেগুলোকে ভালো করে ভেজে তুলে নিয়েছি। তো এখন দেখো তেলটা ভালো করে গরম করে পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। তো পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নেব। তারপরে দেখো এখানে দিয়ে দেব আদা রসুনের বাটা। তো আদা রসুন বাটা তো আগে থেকে বেটেই রাখছি, সেই জন্য আর কোনো ঝামেলা নেই। তো রান্না করার সময় যখন যতটা প্রয়োজন দিয়ে দিলাম। এই দেখো, তো এবার একটু নেড়ে চেড়ে তারপরে টমেটো দিয়ে দেবো। তো টমেটো একটুই দেবো, আধা দিয়েছি, একটা গোটা টমেটো দিইনি। তো এই তরকারিটা টক হলে আর ভালো লাগে না। তো একটু দিয়ে নেড়ে চেড়ে নেব। তো নেড়ে চেড়ে নিয়েছি। এখন আমি গুঁড়া মশলাগুলো দিয়ে দেবো। দিলাম হলুদ গুঁড়ো আর দেবো লঙ্কা গুঁড়ো। এটা ঝালটা আজকে একটু বেশি দেবো তরকারিতে, কারণ আর কোনো তরকারি নেই। তো একটু ঝাল হলেই ভালো লাগবে। আর দিলাম 1 চামচ ধনে গুঁড়ো। তো ভালো করে এখন মশলাগুলোকে নেড়ে চেড়ে নেব, তেলের সাথে ভালো করে একটু ভেজে নেব। তো দেখো তেলের সাথে ভালো করে ভেজে নিচ্ছি। এখন একটু জল দিয়ে দিই, এতে করে মশলাটা ভালো কষানো হবে। তো দেখো এখন জলটা দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নিই, তাহলে বেশ মশলাটা কষাতে দিয়ে দেবো। দেখো তেল ছেড়ে আসছে। তো তেলটা প্রায় ছেড়ে আসা পর্যন্ত মশলাটা কষিয়ে নিয়েছি। দেখো এখানে। তো এখন আমি ভেজে রাখা সবজিগুলো দিয়ে দেবো। তো এগুলো হাফ সেদ্ধ প্রায় হয়ে গেছে। তো এখন মশলাটাকে বেশ ভালো করে সবজির সাথে মাখিয়ে বেশ কিছুক্ষণ মশলাটা কষিয়ে নেব সবজিগুলোকে। তো দেখো সবজিগুলো বেশ ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন আমি জল দিয়ে দিচ্ছি। তো আধ সেদ্ধ তো হয়েই গেছে, আর একটু সেদ্ধ হওয়ার জন্য জল দিয়ে দিচ্ছি। তো তরকারিটা মাখো মাখো হবে একদম, তো সেই জন্য বেশি জল দেওয়া যাবে না। তো দেখো এখানে এই পরিমাণে জল দিয়ে নুন দেওয়াটা না তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, জানো তো। তো আমি এখন ঢাকনা লাগিয়ে দেবো। তো এটা সেদ্ধ হতে থাক। চলো। তো দেখো খাওয়া দাওয়া আমাদের সব হয়ে গেছে। তো তারপরে না আর কোনো ভিডিওই করতে পারিনি। মামলামের শরীরটা একটু খারাপ, সেই জন্য আর কোনো ভিডিওই করতে পারিনি। তোকে নিয়ে বাইরে এসেছিলাম, তো দেখলাম এখানে পুজো করছে সকলে। তো এটা আজকে জানো তো পুনেতে মারাঠিদের, তো আজকে একটা নিয়ম আছে। আমাদের যেমন পূর্ণিমাতে পুজো হয়,
ওদের এই পূর্ণিমা মানে আজকে যে একটা পূর্ণিমা, এই পূর্ণিমাতে ওদের আজকে পুজো হয়। দেখো এই বট গাছের নিচে ওরা ইস্যুটা সাতবার নয় 9বার, মনে হচ্ছে আমার 9বার, তো 9বার এই বট গাছের ঘুরে ঘুরে সুতা বাঁধে। তারপরে যে যেরকম পারে যতটা যা, কেউ হয়তো ঘর থেকে খাবার বানিয়ে নিয়ে এসে দেয়, নইলে ফল টল দিয়ে মিষ্টি টিষ্টি দিয়ে পুজো করে। তো বাবুন টাবুন কেউ থাকে না এখানে, তো নিজেরাই পূজা করে, নিজেরাই সব করে এখানে। অনেক লোক আসছিল জানো তো। এই যে বট গাছটা দেখো আমাদের ঘরের সামনেই, তো আমাদের যে ঘর আছে না, ব্যালকনি আছে না, ওই ব্যালকনির সামনেই। তো ওখান থেকে দাঁড়িয়ে আরামসে ভালোই দেখা যাচ্ছিল মামাকে নিয়ে। তো ওর একটু শরীরটা ভালো লাগছিল না বলে নিয়ে আসছিলাম, তো দেখতে পেলাম। জানি আজকে হবে, তবুও আজকে ওর শরীরটা ভালো নেই বলে বেড়ায়নি। দেখো বলতে বলতে কত লোক এসে গেছে। তো এটা তো এই সময়, তারপরে না আরো অনেক ভিড় হয়েছিল। তো এইখানে পুরো মানে আমাদের এই যে আমরা যেখানটায় থাকি না, এই একটাই বট গাছ এইখানে। তো পুরো চারদিকের লোক এসেছিল এইখানে, প্রচন্ড ভিড় হয়েছিল। তারপরে এই দেখো ওদের আবার একটা রীতি আছে, পূজা টুজা হয়ে যাবার পরে না, এই যে হলুদ আর সিঁদুর লাগানো, তো ওই যে দেখো কপালে লাগাচ্ছে। তো ওদের অনেক রীতি জানো তো। তো যাই হোক, এইটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করলাম আজকে। তো ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার একটা নতুন ভিডিও নিয়ে কাল ফিরে আসবো। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। চলো, তারপরে আমরা গিয়েছিলাম ঘরে।